আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব চিকেন দম বিরিয়ানি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে চিকেন দম বিরিয়ানিটা রান্না করা যায়, আজকে আমি সেটাই দেখাবো। অনেক সময় এরকম হয় যে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু ঝামেলার কারণে বিরিয়ানিটা বানাতে পারছেন না। তো আমি দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এবং অল্প সময়ে কীভাবে চিকেন দম বিরিয়ানিটা আপনারা রান্না করে নিতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে 5 টুকরো চিকেন লেগ পিস নিয়েছি, আমার কাছে এটাই ছিল। তো আমি চামড়া সহকারে নিয়েছি, আপনারা চাইলে একটা মুরগির যে কোনো অংশ আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, কাশ্মীরি মরিচ 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি প্লেন ইয়োগার্ট 3 চা চামচের মতো, একটা কাপে যতটুকু থাকে আমি সেই পরিমাণ প্লেন ইয়োগার্টটা দিয়ে দিচ্ছি। আর আমি এতে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা, যতটুকু থাকে সেই পরিমাণ সবটুকু মশলা আমি দিয়ে দিচ্ছি। এটা যে কোনো সুপার শপে কিন্তু আপনারা বিরিয়ানি মশলাটা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখতে রাখতে আমি বাকি কাজগুলো করে নেব। তো আমার মাখানো হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রাখবো না। আপনারা চাইলে যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে 30 মিনিট রেখে তারপরে আপনারা কুক করে নিতে পারেন, এতে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। আর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 লিটার পানি, আর দিয়েছি গোটা মশলা 1 চা চামচ লবণ আর সামান্য একটু তেল, যাতে তেলটা দিলে কি হয় যে আপনি যখন এই চালটা সিদ্ধ করবেন তখন কিন্তু এটা খুবই ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। আর আমি এখানে বাসমতি চাল ইউজ করছি, 2 কাপের মতো বাসমতি চাল আমি দিয়েছি, 2 কাপ। এই বাসমতি চালটা আমি আধা ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা পর আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। আর এটা ঘড়ি ধরে 10 মিনিট কিন্তু সিদ্ধ করতে হবে, এর বেশি সিদ্ধ করতে যাবেন না, এর কমও সিদ্ধ করতে যাবেন না। 10 মিনিট ধরে যদি সিদ্ধ করেন দেখবেন পারফেক্ট এবং খুব ঝরঝরা ভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু 80% এটা সিদ্ধ হয়েছে, আর 20% আমি দমে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে একটা আলু আমি একটু ভেজে নিচ্ছি। দম বিরিয়ানিতে কিন্তু আলুটা খুবই ভালো লাগে, তো আপনারা চাইলে আলুটা দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। আর এই আলুটা একটু মিষ্টি মিষ্টি খেতেও খুব ভালো লাগে, তো আমি এটা ভেজে নিয়েছি। তো এখন আমি সেম প্যানেই কিন্তু আধা কাপ পেঁয়াজ আমি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই চিকেনগুলো আমি 50% সিদ্ধ করে নেব, আর 50% দমে যখন দিব তখন সিদ্ধ করে নেওয়া যাবে। তো এখন আমি এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এটাতে এক্সট্রা কোনো পানি দেব না, মশলাটার বাটিটা ধুয়ে যেটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে 1 কাপের মতো পানি এটা ধুয়ে দিয়ে দিলেই হবে। তো আমি এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো এখানে যখন আমি এটা কষাবো তখন এটা থেকে চিকেন থেকে কিন্তু এমনিতেই পানি বের হবে, তো আমার এক্সট্রা আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমি এটা 50% কষিয়ে নেব, আর একটু পর পর এসে কিন্তু নাড়াচাড়া দিতে হবে যাতে করে সম্পূর্ণ মশলাটা প্রত্যেকটা গোস্তের মধ্যে ঠিক মতন ঢুকতে পারে। একটু পর পর এর মধ্যে নেড়েচেড়ে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত এটা ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে এবং কষাতে হবে যতক্ষণ না ঝোলটা গায়ে গায়ে লেগে যায় এবং তেলটা উপরে চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় কিন্তু হয়ে গেছে, ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে এবং তেলটাও কিন্তু উপরে চলে এসেছে। তো দেখলাম যে এখানে 50% প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চালটা, আমি অর্ধেকটা বাসমতি চাল এভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আপনারা চাইলে আলুগুলো নিচেও দিতে পারেন। তো আমি মাঝে দিয়ে দিচ্ছি, এতে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ, এটা আমি 30 সেকেন্ডের জন্য ঘিয়ে ভেজে নিয়েছিলাম। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে জাফরান আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি বাসমতি যে ভাতটা ছিল সেটা, বাকিটা আমি দিয়ে দিচ্ছি। এটা যখন দমে দিব তখন কিন্তু চুলার আঁচটা একেবারেই মিডিয়াম লো হিটে রাখতে হবে, কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচেরটা কিন্তু পুড়ে যাবে আর এটা দ্রুত কুক হয়ে যাবে, ভালো লাগবে না। সো এটা আমি
খুবই কম আঁচে চুলায় রেখে দিব। আমার চুলার সর্বোচ্চ আঁচ হচ্ছে 9 আর সর্বনিম্ন হচ্ছে 2। তো আমি 2-এ রাখবো আর এটা দমে রেখে দিব। এভাবে 25 মিনিট এনাফ এটা হয়ে যাওয়ার জন্য। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর জাফরানের দুধটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর চাইলে কেওড়া জলও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন 25 মিনিট হয়ে গেছে। এখন আমি এই দম বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব। আর খুবই আলতো হাতে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, কারণ যেহেতু বাসমতি চালটা একটু লম্বা লম্বা থাকে, এটা জোরে জোরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা আলতো হাতে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই মুহূর্তে খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতেও কিন্তু যথেষ্ট ঝরঝরা হয়েছে, খুব সুন্দর। আজকে চেষ্টা করেছি খুব কম সময় এবং কম উপকরণে ঝটপট কিন্তু দম বিরিয়ানিটা রান্না করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমার দম বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। আর আজকে আশা করি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল।